ছোট বয়স থেকেই সঙ্গী হয়ে উঠেছিল স্মার্টফোন। শিশুরাও মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং রিলে আসক্ত। মোবাইল থেকে সন্তানকে দূরে রাখাই বাবা মায়েদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ফোনের আসক্ত থেকে বাচ্চাদের দূরে সরাতে পুতুল ঘর তৈরি করেছেন প্রত্যন্ত গ্রামের এক শিক্ষক। হাওড়ার শ্যামপুরের কালীদহ গ্রামে নিজের বসত বাড়িতে একটি সংগ্রহশালা গড়ে তুলেছেন শিক্ষক অমলেন্দু বেরা। সংগ্রহশালার নাম রেখেছেন তীর্থবর্তী গ্রামীণ সংগ্রহশালা, যা এলাকায় পুতুল ঘর নামে পরিচিত। 3 বছর পার করেছেন তার এই সংগ্রহশালায় শুধু যে পুতুলে ভরেছে এমনটা নয়, স্থান পেয়েছে হরেক রকম কারুশিল্প, টেরাকোটা, তৈলচিত্র, বিভিন্ন জেলার লক্ষ্মী গণেশের ঘট। অমলেন্দু বাবুর এই সংগ্রহশালায় রয়েছে পশ্চিম মেদিনীপুরের দেওয়ালি পুতুল, বর্ধমানের কাঠের পুতুল, পটাশপুর এগরার গালা দিয়ে তৈরি পুতুল, দিনাজপুরের পুতুল, হাওড়ার রানী পুতুল, টেপা পুতুল সহ ভিন রাজ্যের একাধিক পুতুল। প্রতিদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই সংগ্রহশালায় ভিড় জমাচ্ছেন। পাশাপাশি গ্রামের ছোট ছোট শিশুরাও এখানে এসে ভিড় জমাতে থাকে। পুতুল ব্যাপারটা এটা তো সেই বহু প্রাচীনকাল থেকেই হরপ্পা সভ্যতার সময় থেকেই আমরা দেখে আসছি, তখন থেকেই পুতুলের প্রচলন ছিল। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় এসে দেখছি এই পুতুলটা ধীরে 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 এখনকার ছেলে মেয়েদের কাছ থেকে একদম হারিয়ে যাচ্ছে। বিশেষত প্লাস্টিক হয়তো কিছুটা দখল করে নিচ্ছে, কিন্তু তার মধ্যে সেই রকম চিত্তাকর্ষক কিছু পাওয়া যাচ্ছে না বা বৈচিত্র্য কিছু পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমার মনে হয়েছে যে এই পুতুলটা যেগুলো হারিয়ে যাচ্ছিল বা হারিয়ে গেছে, সেগুলোকে যদি নতুন করে আমরা খুঁজে আনতে পারি, তাহলে এখনকার ছেলে মেয়েদের কাছে সেটা আবার নতুন করে দেখানো যায় বা তারা সেই পুরনো ইতিহাসের জায়গায় ফিরে যেতে পারে, পুরনো জায়গায় ফিরে যেতে পারে যে একটা সময় তাদের বাপ ঠাকুরদা বা তারও আগের প্রজন্ম এই ধরনের পুতুল নিয়েই কিন্তু ছোটবেলাটা কাটিয়েছে। এখন যেটা সেই বাচ্চাগুলো দেখা যাচ্ছে তার জায়গায় মোবাইলে পড়ে আছে সর্বক্ষণ। এটা যখন আমরা বই স্টাডি করি, অতীতে যারা লিখে গেছেন বা কাজ করেছেন এই পুতুলের ওপর, সেই বইগুলো স্টাডি করে আমরা খোঁজ চালাই যে কোন জায়গায় এই পুতুলগুলো তৈরি হতো বা এখনো কেউ তৈরি করছেন কিনা। তারপর আমরা সেই জায়গাটাতে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে চেষ্টা করি, যদি তাদের কাছে কিছু পুতুল থেকে থাকে বা এখন যদি তারা নতুন করে তৈরি করে, তাহলে সেগুলো কালেকশন করা হয়। এবার সেটা খোঁজার জন্য বিশেষত বাইকটাই আমি বেশি ব্যবহার করি, কারণ বাইক হলে চট করে যাওয়া যায়, নিশ্চিন্তে গ্রামের ভেতর পর্যন্ত একদম ঢুকে যাওয়া যায় এবং সেখান থেকে কালেকশন করে বয়ে নিয়ে আসার ক্ষেত্রেও অনেকটা সুবিধা। যার কারণে আমি ওই বাইক নিয়েই আমার শুধু ওয়েস্ট বেঙ্গল কেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে ধরুন ঝাড়খণ্ড, ওপাশে উড়িষ্যা, বিহার, সেই সমস্ত জায়গাগুলোও কিন্তু ঘুরে বেড়িয়েছি গ্রামে গ্রামে। এখন পর্যন্ত প্রায় 12-13শোর ওপর সংগ্রহ আছে। এবার সবটাই যে পুতুল তা নয়, পুতুল ছাড়াও বেশ কিছু পুরনো জিনিস আছে যেগুলো একটা সময় প্রচলিত ছিল, এখন একদমই নেই। যেমন গ্রামোফোন রেকর্ড, পেট্রোমেক্স ল্যাম্প, আপনার চরকা, হুঁকো, এগুলো বাচ্চারা নাম শুনেছে হয়তো কিন্তু চোখের সামনে দেখেনি। সেই জিনিসটা আমি ওদের কাছে তুলে ধরার চেষ্টা করি। মানে খুবই ভালো লাগে দেখে এগুলো, আগেকার যুগে সবাই মিলে খেলতো। মানে এগুলো খুবই সুন্দর সুন্দর দেখতে, অনেক জায়গা থেকে বাঁকুড়ারে এনেছে বা স্যার, খুব ভালো লাগে। সব জিনিস এখন তো আর নেই বলতে গেলে, এখন তো ফোনই চলে এসেছে, সেই জন্য ফোনেই সবাই দেখতে ভালো লাগে। হ্যাঁ, খুবই ভালো লাগে এগুলো দেখে। মানে এই কাকার জন্য হ্যাঁ, করে অন্যান্য স্কুল থেকেও তো আসে। হ্যাঁ, অমলেন্দু বাবুর স্বপ্ন শিশুদের বাড়ির বারান্দায়, উঠোনে, তাদের খেলা ঘরে জায়গা করে নিক রানী পুতুল, জো পুতুলেরা। আলাদা আলাদা স্টাইলের, আলাদা আলাদা ঘরানা। একটা বড় পুতুল দেখো, 27টা বাচ্চা নিয়ে আছে।